আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। ভিন্ন মতাদর্শী যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশনটা করতে চাই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 শুরু হয়ে গিয়েছে। যে টিমে 8 নাম্বার দল হিসেবে আমাদের টিম খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। 19 তারিখ আজকে পাকিস্তান নিউজিল্যান্ডের খেলার মাঝখান দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেও বাংলাদেশ টিমের জন্য আগামীকালকে থেকে মানে 20শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি। আমাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের হট ফেভারিট, নাম্বার 1 ফেভারিট টিম ইন্ডিয়া। হ্যাঁ, যে টিমের নাম শুনলেই মনে হয় যে কী যেন একটা দৈত্যদানব এসে পড়ছে। হ্যাঁ, কিন্তু এই টিম ইন্ডিয়াকেও কিন্তু বাংলাদেশ টিম হারিয়েছিল, এটা ভুলে গেলে চলবে না। সো খেলতে নামার আগে হেরে গেলে চলবে না। আমাদের ক্যাপ্টেন লর্ড বলা ঠিক হবে না। হ্যাঁ, ওয়ানটাতে তার পরিসংখ্যান ভালো। নাজবুল হোসেন শান্ত বলেছেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। দোষের কিছু বলে নাই ভাই, দোষের কিছু বলে নাই। কিন্তু পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে আমরা যে নিউজিল্যান্ডকে দেখলাম, যে দুর্ধর্ষ নিউজিল্যান্ড এবার খেলতে এসেছে, সে নিউজিল্যান্ড এবং অবশ্যই পাকিস্তান, আনপ্রেডিক্টেবল পাকিস্তান, তারাও ভারত এবং বাংলাদেশের সাথে একই গ্রুপে অবস্থান করছে, ডেথ গ্রুপ যাকে বলা হয়। হ্যাঁ, এই ডেথ গ্রুপে আমাদের বাংলাদেশ টিম জানি না কী হবে সামনে। বড় টিমের সাথে কালকে খেলা শুরু হচ্ছে, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার সাথে। নিউজিল্যান্ড আজকে পাকিস্তানকে মোটামুটি ধরাশায়ী করে দিয়েছে। পাকিস্তান মোটামুটি জবুতবু অবস্থায় ব্যাটটা ধরে রেখেছে বলতে পারেন। খুশদিল শাহ লাস্টে ফাইট করেছেন কিন্তু ম্যাচটা টিকাতে পারেননি। টিকাতে পারার কথা না ভাই, ম্যাচ অনেক আগে ভেঙে যাচ্ছিল। বাবর আজম চেষ্টা করছিলেন টুকে যে বাবর আজম একসময় টপ ক্লাস ব্যাটার ছিল, টুকে চেষ্টা করছিলেন কিন্তু লাস্টে খুশদিল শাহ চেষ্টা করলেও পারেননি। এই পাকিস্তানের বিপক্ষেও আমাদের খেলতে হবে, এই খুশদিল শাহদের আমাদের বোলিং করতে হবে, সালমান আকাকে বোলিং করতে হবে। এবং তার চেয়ে বড় কথা, নিউজিল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ার টপ ফর্মে আছে ভাই। একজন ফেল করলে আরেকজন দাঁড়াবেই, দুজন দাঁড়াবেই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, কিপিং, কোথায় তাদেরকে বাদ দিবেন? আমি মনে করি টুর্নামেন্টের টপ ফেভারিট নিউজিল্যান্ড টিম। এটা নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো। আসি কালকের খেলা নিয়ে, বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার যে ওয়ানডে ম্যাচটা কালকে হতে যাচ্ছে, সেখানে আমাদের বাংলাদেশ টিমে একাদশ কী হতে পারে আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি আপনাদের সবার প্রিয় জার্নালিস্ট রিয়া হ্যাপি আজিম। আপনারা জানেন আমি সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করি এবং প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবেও কাজ করি। আমি দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, পার্টিকুলারলি ওপেনিংয়ে তানজিদ তামিম এবং সৌম্য সরকার থাকবে, এটা সবাই জানে ভাই। সৌম্য সরকার একটু হাতে চোট পেয়েছিলেন, আপনারা জানেন, প্র্যাকটিস করতে যেয়ে মৃত্যুঞ্জয়ের বলে। কিন্তু সৌম্য সরকার মোটামুটি ফিট, যতটুকু আমার খবর আছে। সৌম্য সরকার, তানজিদ তামিম খেলবেন এবং অবশ্যই আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক লর্ড শান্ত খেলবেন নাম্বার 3-তে। কিচ্ছু করার নেই ভাই, আপনি চাইলেও এখন অন্য কাউকে বসাতে পারবেন না। নাজবুল হোসেন শান্ত অবশ্যই থাকবে এবং তাকে আমরা ফর্মে চাই। ফর্মে আসুক আর না আসুক, ফর্মে চাই। তারপরে মুশফিক, মাহমুদুল্লাহ, জাকির আলী অনেক, নাকি তাওহিদ হৃদয় যদি খেলেন তাকে হয়তো উপরে তুলে না হবে। কিন্তু তার আগে যে বিগ নেমটা বলতে চাই, মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ, মেহেদী হাসান মিরাজকে 4 নম্বরে ভাই খেলাবে। তাকে অনেকদিন যাবত 4 নম্বরে ট্রাই করা হচ্ছে এবং মেহেদী হাসান মিরাজ ঠিক গোলালুর মতো, ফুলকপির মতো সফল সব জায়গায়। হ্যাঁ, তার স্ট্রাইক রেট নিয়ে একটু কোশ্চেন আছে। কিন্তু বাংলাদেশে ভাই যেখানে ব্যাটসম্যান আউট হয়ে যাচ্ছে একটার পর একটা, স্ট্রাইক রেট নিয়ে কথা বলে কী লাভ? মেহেদী হাসান মিরাজ নাম্বার 4-এ খেলবেন। তারপরে মুশফিক, মাহমুদুল্লাহ এবং জাকির আলী অনেক। আমার ধারণা তাওহিদ হৃদয়কে বাংলাদেশ টিম হয়তো এবার বসাতে পারে, কারণ জাকির আলী অনেক এখন ফর্মে আছেন। এরপর যদি স্পিনিংয়ে আমরা খেলবো, মেহেদী হাসান মিরাজ তো আছেন এবং তার পাশাপাশি আরেকটা স্পিনার আমাদের দরকার, সেখানে রিশাদ অথবা নাসুম আহমেদ। আপনারা হয়তো জানেন না, আমি আপনাদেরকে জানাতে চাই। পার্টিকুলারলি রিয়া হ্যাপি আজিম সবার আগে সবচেয়ে সত্য কথাটা, দ্য বেস্ট ট্রুথ থিং আপনাদের সামনে হাজির করে। কালকে স্টিকি উইকেটে খেলা হবে, এটা মোটামুটি আমার কানে এসেছে। তবু বাকিটা চেঞ্জ হয়ে যেতে পারে ভাই। হাওয়া বদল, ইন্ডিয়ার প্রয়োজন, অনেক কিছু হতে পারে। যদি কিন্তু ইন্ডিয়া যেভাবে 5টা স্পিনার নিয়ে এসেছে, বোঝা যাচ্ছে তারা স্পিন নিয়ে খেলাধুলা করতে চায়। তো স্টিকি উইকেটে আমার মনে হয় নাসুম এবং রিশাদের মধ্যে নাসুম আহমেদকে খেলানো হতে পারে। হ্যাঁ, নাসুম আহমেদ বাহাতি অর্থোডক্স স্পিনার, তিনি হয়তো বা বোলিং করবেন, কারণ সাকিব আল হাসান দ্য বিগ নেম, যে থাকলে হয়তো বা দলের ভারসাম্য নিয়ে কোনো সমস্যাই হতো না ভাই। এবং আরেকটা নাম হচ্ছে ভাই, ওটা বলে লাভ নেই ভাই, পিরোজপুরের বিখ্যাত পেস বোলার এবং অলরাউন্ডার জায়েদ খান। বারবার বলতে ভাই মুখে ফেনা উঠে গিয়েছে। হ্যাঁ, এটা বলে লাভ নেই। সাকিব আল হাসান, জায়েদ খান কেউ নেই টিমে। তো সাকিব আল হাসানের বাহাতির স্পিনের কাজটা নাসুম আহমেদকে হয়তো বা দেওয়া হবে এবং 3জন পেসার, সেখানে তাসকিন আহমেদ অবশ্যই ফিক্সড। এবং যেহেতু স্টিকি উইকেটে খেলা হবে, স্পিনটা ভালো চলবে, মুস্তাফিজুর রহমান বাহাতি স্পিনার ভাই, আমাদের বাহাতি পেস স্পিনার। এই কম্বিনেশন কই আছে ভাই? এই মুস্তাফিজকে কালকে জ্বলে উঠতে হবে এবং অবশ্যই খেলতে হবে। আরেকটা নাম নাহিদ জানা নাকি তানজিম সাকিব।
সবাই ইন্ডিয়াতে মিডিয়াতে বা সব জায়গায় নাহিদ রানাকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে ভাই। প্রেস কনফারেন্সে দেখেছেন নাজমুল হোসেন শান্তকে বিদেশি সাংবাদিকরা ঘিরে ধরেছে শুধু নাহিদ রানা নাহিদ রানা নাহিদ রানা। সো নাহিদ রানাকে নিয়ে প্রত্যেকটা টিমের আলাদা প্ল্যানিং আছে, তাই আমার মনে হচ্ছে সারপ্রাইজ হিসেবে তানজিম সাকিব দলে ঢুকেও যেতে পারে ভাই। বাট আমি পার্সোনালি চাই নাহিদ রানা খেলুক, তার গতি দিয়ে রোহিত শর্মা বিরাট কোহলির মিডল স্টাম্প অবশ্যই তারা উড়িয়ে দিতে পারবে। নাহিদ রানা সেই ক্ষমতা আছে মিডল স্টাম্প উড়িয়ে দেওয়ার ভাই। হ্যাঁ, এই হচ্ছে আমার একাদশ। মোটামুটি তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এই দুজন প্লেয়ারকে অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, অনেক বেশি ইম্পর্টেন্ট সিনিয়র প্লেয়ার। সাকিব আল হাসান নাই ভাই, জায়েদ খান নাই, দুইটা মতো সিনিয়র প্লেয়ার আছে, তাদের উপর অনেক বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে। এরপর জাকির আলী অনেক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, এই হচ্ছে আমার একাদশ। ইন্ডিয়া টিম কালকে অবশ্যই স্পিন অ্যাটাক বেশি রাখবে, তাদের পাঁচটা স্পিনার, তার মধ্যে 3 জন তো অলরাউন্ডার ভাই, ব্যাটার না স্পিনার বোঝাই যায় না, কোনো সমস্যা নেই। বাংলাদেশ টিম, বাংলার টাইগার যদি একবার জ্বল ওঠে ভাই, বাংলার থাবা, বাংলার টাইগারের থাবা যদি একবার পরে ভাই, সেখানে ঘা হয়ে জখম হয়ে রক্ত ঝরঝর করে বের হয়। রিয়া হ্যাপি আজিম সেই দিনের প্রত্যাশায়, সেই কালকের প্রত্যাশায় এখন পর্যন্ত স্পন্সর পাই নাই ভাই। বাংলাদেশ টিমটা জিতুক, স্পন্সর আমার কাছে চারপাশ থেকে আসবে ইনশাল্লাহ। আবার কথা হবে, টেক গ্রেট কেয়ার। আর জায়েদ খানকে যারা মনে করেন, সাথে সাথে আমিও একমত ভাই, জায়েদ খান থাকলে সাকিব আল হাসানের টিমটা ব্যালেন্স হতো, কিছু বলার নাই। বাংলাদেশ টিমের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।